সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গণিত ক্লাসে 4.2 অনুশীলনীর একটি সৃজনশীল অঙ্ক আমরা কিভাবে করব তোমাদের অনুরোধে আমি একটি সৃজনশীল অঙ্ক তুলে ধরছি। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি a সমান 3, b সমান 5 এবং c সমান 2। অর্থাৎ a এর মান দেওয়া আছে 3, b এর মান দেওয়া আছে 5, c এর মান দেওয়া আছে 2। আমাদের ক নম্বর উদ্দীপকের ক নম্বর প্রশ্ন বলছে সহগ কাকে বলে, উদাহরণ সহ লেখো। কথা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো। গতে বলছে দেখাও যে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। তোমরা জানো যে বীজগণিতের পদে যে চলক বা ভিত্তি অর্থাৎ অক্ষর প্রতীককে ইংরেজি বর্ণমালা ছোটহাতের অক্ষর প্রতীককে আমরা ভিত্তি বলি। বীজগণিতের পদে চলক বা ভিত্তির অর্থাৎ অক্ষর প্রতীকের সাথে যে সংখ্যা গুণক আকারে যুক্ত থাকে তাকে সাংখ্যিক সহগ বা সহগ বলা হয়। আমরা দেখি এখানে 4 হচ্ছে এ হচ্ছে অক্ষর প্রতীক অর্থাৎ ভিত্তি বা চলক এর সাথে 4 গুণ আকারে আছে, সুতরাং এর সহগ বা সাংখ্যিক সহগ 4। একইভাবে মাইনাস এ, তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস এর বাম পাশে কোনো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না। যদি কোনো সংখ্যা দেখতে না পাই তাহলে সেখানে কি হবে, সেখানে 1, সেখানে কি হবে 1। তাহলে 1 এর সাথে গুণ আছে -1 গুণন এ, সুতরাং এ এর সহগ -1। একইভাবে এ রয়েছে, এর বাম পাশে কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এখানে আমরা কি ধরে নেব প্লাস। যখন চিহ্ন দেখা না যাবে তখন কি হবে প্লাস, আর প্লাস চিহ্ন ধরে নিলাম। তাহলে এর সাথে গুণাকারে যুক্ত হচ্ছে 1 অর্থাৎ 1 গুণন এ, সুতরাং এ এর সহগ 1, এর সহগ 1। এবার আমরা আসি খ নং প্রশ্ন উত্তর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান নির্ণয় করতে হবে। আমরা আগে মান নিয়ে নেব আমাদের প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমরা উদ্দীপকের মান থেকে এ সমান 3, বি সমান 5 এবং সি সমান 2 বসিয়ে নিলাম। প্রদত্ত রাশিটি বসিয়ে নেই। প্রদত্ত রাশি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এর মান 3, ঠিক এর স্থানে আমরা 3 বসিয়ে নিলাম, 3 এর স্কোয়ার প্লাস বি এর মান 5, ঠিক বি এর মান 5 বসিয়ে আমরা সেই স্কোয়ার দিয়ে নিলাম, প্লাস সি এর মান 2, আমার সি এর স্থানে 2 বসিয়ে স্কোয়ার দিয়ে নিলাম। তোমরা জানো যে ভিত্তি বা সংখ্যার উপর যদি সূচক থাকে, সূচকটা যে সংখ্যা দ্বারা অর্থাৎ 2 বা 3 যেটা থাকবে সেই সংখ্যা ততবার গুণ বোঝায়। সূচক হচ্ছে কি অক্ষর প্রতীক যতবার গুণ আকারে থাকে তাকে ততবারকে সূচক বলা হয়। যেমন এখানে এ স্কোয়ার আছে, তাহলে এ সূচক 2 অর্থাৎ এ 2 বার গুণ আকারে আছে। ঠিক একইভাবে এখানে 3 এ স্কোয়ার আছে, তাহলে 3 কি হবে 2 বার গুণ হবে, গুণ আকারে আছে। এখানে কি আছে 5 স্কোয়ার, তাহলে 5 2 বার গুণ আকারে আছে। এখানে আছে কি 2 স্কোয়ার, তাহলে 2 2 বার গুণ আকারে আছে। এবার আমরা গুণটা করে নেব। 3 3 9, 5 5 25, 2 2 4 যোগ করে নিতে পারি। 5 8 9, 9 9 18, 8 আমার 1 2 রাখে 3। তাহলে আমরা এবার কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান পেলাম 38। এবার আমরা চলে যাব, আমাদের দেখাতে হবে, অর্থাৎ এখানে আমাদের যখন দাঁড়িয়ে আছি অঙ্কের আমার হাতের বাম পাশে বাম পক্ষ আর হাতের ডান পাশে ডান পক্ষ, আমাদেরকে দেখাতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষের মানের সমান ডান পক্ষের মান। এখানে আমাদের বৃত্তি বা অক্ষর প্রতীক আছে এ বি, এ মাইনাস বি, এখানে এ বি। তাহলে আমার মান লাগবে কিসের, এ এবং বি এর মান লাগবে। আমরা এবার এ এবং বি এর মান নিয়ে আসি, যে দেওয়া আছে এ সমান 3, বি সমান 5, বাম পক্ষ সমান এ প্লাস বি এর স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আগের মতো একইভাবে এর জায়গায় স্থানে 3 বসিয়ে নিলাম, প্লাস বি এর স্থানে 5, 5 আর 3 যোগ করলে 8 হয়, 8 স্কোয়ার, তখন স্কোয়ার আছে 2 বার 8 গুণ আকারে, 2 বার 8 গুণ করলে 8 গুণ 8 64,
একইভাবে ডান পক্ষ নিয়ে আসি, ডান পক্ষে আমাদের আছে a মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। তাহলে নিয়ে আসলাম a মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab, এর মান 3, বির মান 5, মাঝখানে মাইনাস চিহ্নটা বসে গেল, এর স্কোয়ার প্লাস 4, এর মান 3 গুণন 5, এখানে 5 প্লাস 5 ঋণাত্মক অর্থাৎ মাইনাস, আর প্লাস 3 ধনাত্মক। আমাদের 5 টাকা আছে, ঋণ আছে কত? আমাদের 5 টাকা ঋণী আছি আর 3 টাকা আমাদের কাছে আছে, তাহলে আমার ঋণী থেকে যে আরো 2 টাকা অর্থাৎ -2 প্লাস 12, 5 12 60। এবার এই -2 এর উপর স্কোয়ার আছে, তাহলে আমরা -2 কে কিভাবে লিখতে পারি? -2 গুণন 2। একই সাইন দুইবার থাকলে সেই সাইন কি হবে? একই চিহ্ন দুইবার থাকলে প্লাস হয়। তাহলে এখানে কি আছে? মাইনাস আছে, মাইনাস আছে, মাইনাস মাইনাস গুণ করলে মাইনাস বাড়িয়ে প্লাস 4, আর এখানে আছে 60, 60-র সাথে 4 যোগ করলে 64। আমরা বাম পক্ষে কি পেয়েছিলাম? 64, ডান পক্ষে কি পেয়েছি? 64। তাহলে এবার আমরা বলতে পারি যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, অতএব a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা সাধারণত এভাবে একটি অঙ্ক পর্যায়ক্রমে পরীক্ষা খাতায় করার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদেরকে সকলকে ক্লাসটি দেখার জন্য, এবং পরবর্তীতে আমরা আরও ক্লাস নিয়ে আসব। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব চ্যানেলটি করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।